নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, মা মুরগিদেরকে খেতে দিয়েছে, তাই আমি গিয়ে কিছুটা শ্যুট করলাম। আমাদের না প্রচুর মুরগি ছিল, জানো তো। এখন আমি এতটাও জানি না কোথা থেকে কি হারিয়ে গেছে নাকি। মা খালি বলে মুরগি কমে গেছে, কি হয়েছে ঠিক জানি না। একটাই আছে এখন আপাতত মুরগি। তারপরে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। যেহেতু সকালবেলা বাসি ঘর তো ঝাড়ু দিতেই হবে, তাই না? তো সকাল সকাল চলে এলাম, ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে আমি ঘরটাকে মুছে নেব, যেহেতু আজ বৃহস্পতিবার, সেই জন্য আমাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবারে ঘর মোছা হয়। মানে কোনো দিন মোছা হোক আর না হোক, বৃহস্পতিবারে ঠিক মোছা হবেই। তারপরে দেখো বন্ধুরা, আমাদের মনে এতটা দুষ্টু হয়েছে না, কি বলবো তোমাদেরকে। খালি ওর এটা একটু দেখো, সকাল সকাল উঠে এত দুষ্টামি করতে শুরু করে দিয়েছিল যে আর বলার মতো না। খালি রোদে গিয়ে বসছিল, খালি রোদে যেতে মানা করলে যতবার মানা করা হচ্ছে ও ততবার গিয়ে সেই রোদেই বসছিল। হালকা হালকা এই একটু মেলামেশা, হালকা হালকা রোজ একটু কাছে আসা, হালকা হালকা এই মিষ্টি চাওয়া, হালকা হালকা মন প্রেমে ভেসে যাওয়া, আবার ঘর কাটে না তোমায় নিয়ে এমনই নেশা। হালকা হালকা এই একটু মেলামেশা, হালকা হালকা রোজ একটু কাছে আসা। পায়ে একটুখানি কেটে গেছে, অল্প একটু কেটে গেছে, তাই ও ঠাম্মিকে বারংবার ওটা দেখাচ্ছিল যে এরকম ব্যথা হয়েছে এরকম খালি বলছিল। ছোট বাচ্চা তো একটু কিছু হলেই সকলকে খালি বলতে থাকে। ও সেরকম খালি বলছিল মাকে যে দেখো ঠাম্মি, আমার এখানে ব্যথা হয়েছে, তাই সেটাই দেখছিলাম যে কোথায় ব্যথা হয়েছে দেখি। তারপরে দেখো নিজের মুখ থেকে আবার ছ্যাপ বের করে ওখানে লাগিয়ে দিল। কোথা থেকে যে এইসব দুষ্টামিগুলো শেখে কে জানে। তারপরে দেখো বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে চলে এলাম। এসে একটুখানি অল্প উষ্ণ জলে একটু একটা লেবু দিয়েছি। একটা না, লেবুতে সেরকম একটা রস হয় না এখনও, তো 2টা লেবু দিয়েছি। তারপরে দেখো আমার মা এখানে আম কেটে নুন জলে ভিজিয়ে রেখেছে আচার করবে বলে। এটাকে একদিন এক রাত নুন জলে ভিজানো থাকবে, তার পরের দিন এটাকে যা যা মশলাপাতি দেওয়া লাগে সেটা দিয়ে আচার হবে আর কি। তোমাদের সঙ্গে একদিন আচারের রেসিপি শেয়ার করব। তারপর দেখো আমি সেই লেবুর খোসাটাকে ফেলে দিলাম বালতিতে। তারপরে এখন ওই জলটাকে খেয়ে নেব। গরমের দিন তো একটু লেবুর জল খেলে শরীরটা ভালোই লাগে। তারপরে দেখো আমাদের এখানে এখন নতুন সকলের একটা কাম হয়েছে, বিড়ি যে তৈরি হয় সেই বিড়ির পাতা আর কি, কেন্দু পাতা, এটিকে ফাড়িতে দেওয়া হবে, সবাই দেবে আর কি। ওটার থেকে বেশি দিনের কাম নয়, একটা 15 থেকে 20 দিনের কাম। তারপরে দেখো রান্নাঘরে আবার এসে দেখি বসে বসে এখানে আম কাটছিল। তুমি খাবা? আমার একটু দেবা? আমার একটু দেবা? টক ডাল কি আমের চাটনি কিছু একটা করবে বলে কাটছিল আমটাকে, আর ও আমের আটিটা নেবে বলে ও আমের দিকে একভাবে তাকায় রইছে। দেখো বন্ধুরা, আমের এই আটিটা পেয়ে কত খুশিও, এখন খেতে লেগে গেছে।
অ্যাকচুয়ালি যা পরিমাণে গরম পড়ছে সব মানে সকলেরই, মানে বাচ্চা থেকে বয়স্ক লোক সকলেরই মানে একটু টক টক জাতীয় জিনিসটা খেতে ভালো লাগে। অসম্ভব পরিমাণে গরম পড়ছে আমাদের এখানে, তো এখন মানে 45 ডিগ্রি পর্যন্ত মানে পড়ছে গরম। তুমি সকাল সকাল আম খাচ্ছ? তোমাদের ওখানে কিরকম গরম আছে কমেন্ট করে জানাবে প্লিজ। কয়টা আম খাচ্ছ? তারপরে দেখো 2টা আম নিয়ে বসে গেছে মা। অ্যাকচুয়ালি আমগুলো ছুলছে, আমি মাকে বলেছিলাম আমগুলো ছুলতে, দুপুরবেলা আমটা গ্রেট করে মাখিয়ে খাবো, তাই মা আমটাকে ছুলছিল। ও তখন আমটাকে আমার একটু দেবা? মা ছুলে ছুলে রাখছে এর প্লেটে, আর ও সেই আমগুলো মানে সব নিয়ে মানে সবকটা আম খাবে, তাই নিয়ে সে আমগুলো দেখো বন্ধুরা আমি একটুখানি চাইলাম, তাই ও মানে একটুখানি চিমটি কেটে উঠাচ্ছে, মানে উঠছে বি না, ও আমাকে দেবে তাই একটুখানি চিমটি দিয়ে উঠানোর চেষ্টা করছে, আমাকে একটু দেবে তাই। দেখ ওই মা এসে আম খেতে দেখলে মারবে, ডাকবো? সত্যি বাড়িতে যদি বাচ্চা না থাকে তাহলে সেই বাড়িটা ঠিক মানে বাড়ির মতো লাগে না। একটা বাচ্চা থাকলে মানে সকলের মন মেজাজ সবকিছু ভালো থাকে। তারপরে দেখবার মানে কোথা থেকে যে টাইম কেটে যায় ঠিক বোঝাই যায় না। আমাদের মানে মনা যদি বাড়ি না থাকে তাহলে তো মানে আমাদের সময় কাটতেই চায় না, যে যার যার মতন যার যার রুমে থাকে চুপচাপ, মানে বাড়ি থেকে ও লোক আছে করে জানাই যায় না, বোঝাই যায় না এরকম। ও বাড়িতে মানে ও মামা বাড়ি গেলে সেই সময় আর কি খুব কষ্ট করে আমাদের দিনগুলো কাটে সেই টাইমটায়। ও বাড়ি থাকলে কোথা থেকে যে আমাদের টাইম কেটে যায় আমরাই বুঝতে পারি না, মানে কখন যে মানে সকাল হয় আর কখন যে মানে সকাল থেকে রাত হয়ে যায় আমরাই বুঝতে পারি না, সময়টা এমনভাবেই কেটে যায়। তো বন্ধুরা আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমার মানে সারাদিনের নিত্যকর্মগুলো তোমাদের কেমন। তারপরে দেখো বিকালবেলা গাছ থেকে কটা পেয়ারা মানে পেরে নিয়েছি, তারপরে এটাকে মানে লঙ্কার গুঁড়া লবণ দিয়ে একটু ছিটিয়ে এটাকে মানে খাবো বলে বসেছিলাম। দেখো বন্ধুরা আমার বাবা অ্যাকচুয়ালি গিয়েছিল জয়পুরে, তো আমাদের বাড়ি থেকে এখান থেকে জয়পুর হচ্ছে গিয়ে একটা 70 কিলোমিটার হবে, তো ওখানে গিয়েছিল বাবা। বাটিতে একটু দাও, দাদার কাছে বাবা গিয়েছিল, বাবার একটু চোখে একটু সমস্যা হয়েছে তো ডাক্তার দেখাবার জন্য, সেই জন্যই গিয়েছিল ওখানে চোখের ডাক্তার দেখানোর জন্য, চোখের ইনফেকশন হয়ে গেছে তো সেই জন্য গিয়েছিল। বাবারে ডাক, তো ওখান থেকে আসার পথে কি বাবারে মারে ডাকো, খাবে নাকি ডাকো, মানে ফল নিয়ে এসেছিল, অনেক রকমের ফল নিয়ে এসেছিল, মানে আমাদের মনা ফল খেতে খুব ভালোবাসে। তুমি কি খাচ্ছ? কিন্তু আপেলটা ভালো খায় না, বাবা আপেল নিয়ে এসেছে কিন্তু আপেলটা ঠিক ভালো খায় না। কি খাচ্ছ? আঙুরটা খায়, তারপরে কলা খায়, কিন্তু কলা ওকে ঠিক আমরা দিই না, কলা তো ঠান্ডা লেগে যায়, ওর যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগে যায় সেই জন্য ওকে ঠিক দিই না। ওকে আঙ্গুরটা দিয়েছিলাম, ওটাই বসে বসে খাচ্ছে। আর বেদানা খুব ভালো খায়, কিন্তু ভালো জানে না সেই জন্য, নাহলে আপেল বেদানা আনলে ভালো তো বারংবার মানে মাকে বারংবার বলছে ভালো লাগে বেদানা দাও বেদানা দাও এরকম, আমার একটু দেবা, কিন্তু বেদানা আমার একটু দেবা বাবা, তো কোথা থেকে দাও, একটা দাও, তো আমার একটা দাও। দেখো আমি একটা ওর কাছে চাইছিলাম যে আমাকে একটা দাও, ভাবছিলাম দেবে কিনা দিতে চাইতো না, আগে মোটে দিতে চাইতো না জানো তো বন্ধুরা, না আগে যত চাইতাম না না মানে দেবেই না এরকম ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি। এখন দেয়, এখন মানে একটা আমাকে দিয়েছে, তোমরা দেখবে আবার দেবে আমাকে, পিসিমণি একটা না ওরকম অ্যাকচুয়ালি, মানে এখন সেদে সেদে এরকম দেয়, বড় হচ্ছে তো এখন বুঝতে শিখছে। তারপর দেখো মা সব ফলগুলোকে ধুচ্ছে, ধুয়ে দিয়ে রেখে দেবে, না ধুয়ে তো খাওয়া যাবে না, না ফলগুলো অনেক বাইরের সব কিছু মানে জীবাণু ব্যাকটেরিয়ার উপরে আছে, তো
ধুয়েই খেতে হয়। তো সেটাকে ধুয়ে রাখলে যে যখন ইচ্ছা নিয়ে নিয়ে খাবে। আর ওরকমভাবে না ধুয়ে যদি সাজিয়ে রেখে দিই তাহলে মানে সকলে ভাববে যে ধোয়া আছে, সেই হিসেবে খেয়ে নেবে। সেটা তো ঠিক না, না, সেটাকে অনেক মানে পেটের ইনফেকশন হয়ে যেতে পারে। তো এখন এত পরিমাণে গরম পড়ছে, ভালো তো সেই জন্যে মা ভালো লাগে, ফলটাকে ধুয়ে ধুয়ে রাখছিল, যার যখন ইচ্ছা হবে নিয়ে নিয়ে খাবে। মিষ্টি লাগে, খাচ্ছি, মিষ্টি লাগে, আমাদের বাড়িতে ফল খেতে মানে খুব একটা কেউ সেরকম বেশি পছন্দ মিষ্টি। করে না। মনা একটু খায়, আর আমি ফলের ভিতরে আমার ওই কলাটাই ভালো লাগে, নাহলে আমিও বেশ সেরকম একটা ফল খাই না। আর মা বাবা যেহেতু মানে ডায়াবেটিস আছে, সেই জন্য মা বাবা ফলটাকে অ্যাভয়েড করে, ফলটা খায় না। তারপরে দেখো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম তো শেষ, এখন চলে এসেছি রান্নাঘরে। আজ এসে দেখি চিকেন রান্না হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই থাক। আবার একটা নেক্সট ব্লগ, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আবার চলে আসবো। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, এবং একটা লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, কেমন? দেখো এই মাছটা বাবার জন্য হয়েছে, বাবা যেহেতু চিকেন খায় না, সেই জন্য বাবার জন্য একটা মাছ নেওয়া হয়েছিল। তো বাবার জন্য সেই মাছটাই করা হচ্ছে। তো বন্ধুরা, সুস্থ থেকে ভালো থেকো সবাই, গুড নাইট।